কোকুশিবা শুধু একটা নাম নয়, ডেমন স্লেয়ারের সবথেকে ডেঞ্জারাস ভিলেন। আবার মুনওয়ান এই ক্যারেক্টারটা শুধু পাওয়ারফুল নয়, সে হলো একটা ট্র্যাজিক লেজেন্ড, নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সবথেকে বড় শত্রু। আপনারা কি জানেন গ্রেটেস্ট ডেমন স্লেয়ারকে হারানোর ভয়ে সে ডেমন লর্ডের কাছে নিজেকে সারেন্ডার করেছিল? কেন তার মধ্যে এই ঈর্ষা জন্মালো? কী ছিল তার ফাইনাল মিস্টেক? কেন সে পেল এই 6 আইজ? আজ আমরা তার লাইফের ডার্ক হিস্ট্রিটা দেখব। চলুন এই ডিপ ডাইভটা শুরু করা যাক। এই ভয়াবহ 6 আইজের পেছনে যে মানুষটা ছিল তার নাম ছিল মিচিকাৎসু সুগিকুনি। সে ছিল একজন সোর্সম্যান, আর তার জেনারেশনের সেরা যোদ্ধা হওয়ার সব রকম কোয়ালিটি তার মধ্যে ছিল। মিচিকাৎসু নিজেই তার শ্বাসকৌশল চন্দ্র শ্বাসকৌশল উদ্ভাবন করেছিল, বাট তার কম্পিটিশান ছিল তার যমজ ভাই ইয়োরিচি সুগিকুনির সাথে। ইয়োরিচি জন্মগতভাবে পেয়েছিল ডেমন স্লেয়ারের মার্ক এবং সূর্য শ্বাসকৌশল। ইয়োরিচি ছিল প্রকৃতির এক অবিশ্বাস্য জিনিয়াস, যার ধারে কাছেও কেউ ছিল না। এখান থেকেই শুরু হয় ট্র্যাজেডিটা। মিচিকাৎসু বুঝতে পারল ইয়োরিচির ট্যালেন্ট শুধু পাওয়ারফুল নয়, তা আনরিচেবল। সে যতই প্র্যাকটিস করুক না কেন, ইয়োরিচি সবসময় তার থেকে এক ধাপ এগিয়েই থাকবে। এই ফিলিংসটা জন্ম দিল তীব্র ইনফিউরিটি কমপ্লেক্স এবং ঈর্ষার। নিজের সব এফোর্ট থাকা সত্ত্বেও দ্বিতীয় স্থানে থাকার এই যন্ত্রণা সে মেনে নিতে পারছিল না। এটা শুধু প্রতিযোগিতা ছিল না, এটা ছিল মিচিকাৎসুর নিজের আইডেন্টিটির লড়াই। মিচিকাৎসুর মনে আসল ভয়টা ছিল মৃত্যু নয়, বরং ইয়োরিচির মতো গ্রেট হতে না পারার আগেই ফুরিয়ে যাওয়া। সে দেখল যারা মার্ক পায় তারা 25 বছরের মধ্যে মারা যায়। এই 25 বছরটিকে তার জীবনের লিমিট। এই ভয় প্লাস ভাইয়ের মতো শ্রেষ্ঠ হতে না পারার রাগ, এই সব মিলিয়ে সে সিদ্ধান্ত নিল অমর হওয়ার। সে মুজানের দেয়া অফার অ্যাকসেপ্ট করে নিজেকে স্যারেন্ডার করলো। সেই দিন মিচিকাৎসু ডেমন কোকুশিবা রূপে রিবর্ন হলো। ডেমন হওয়ার পর তার ক্ষমতা মাল্টিপ্লাই হলো। তার শোড হয়ে গেল তার ব্লাড ডেমন আর্টের অংশ, এক বিভৎস মাংসপিণ্ড। তার শরীরে জন্ম নিল এই বিশেষ 6 আইজ। এই চোখগুলো তাকে হাইলি এনহ্যান্সড ভিশন দেয়, যার মাধ্যমে সে প্রতিপক্ষের মাসল মুভমেন্ট, ব্লাড ফ্লো এবং ফিউচার মুভ পর্যন্ত দেখতে পায়। সে তার চন্দ্র শ্বাসকৌশলকে এমন ডেডলি টেকনিকে পরিণত করলো যা কোনো মানুষ কল্পনাও করতে পারত না। সে নিজেকে প্রমাণ করতে চাইছিল সে এখন অপ্রতিরোধ্য সংহারক। এত বছর ধরে সে শুধু একটা জিনিস চেয়েছিল, নিজের ভাইকে ছাড়িয়ে যাওয়া। কিন্তু তার মৃত্যুর ঠিক আগে সে একটা রিয়েলাইজেশন পায়। সে দেখল নিজের 6 আইজ দিয়ে যা অর্জন করেছে তা আসলে ইয়োরিচির দেওয়া একটা গিফট। তার ডেমন রূপটা ছিল ভয়ঙ্কর, বাট তার ভেতরে থাকা হিউম্যান পার্ট তখনও তার শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষাকে অ্যাকসেপ্ট করতে পারেনি। তার মৃত্যুর সময় সে নিজের বিভৎস রূপকে দেখে আতঙ্কিত হয়ে যায়। সে প্রমাণ করে গেল অমরত্বের চেয়ে নিজের মানবিক মর্যাদায় বেশি দামি। কোকুশিবার গল্প আমাদের শেখায় পাওয়ার, ফেম এবং অমরত্বের জন্য সে তার মানবসত্তা এবং সে সুযোগকে ডিনাই করে, বাট ফাইনালি সে হেরে গেল তারই ছেড়ে আসা মানব দুর্বলতার কাছে। কোকুশিবা প্রমাণ করে গেল কখনো কখনো আপনার সবচেয়ে বড় রাইভাল আপনার ভেতরে নয়, আপনার ইনসাইডেই লুকিয়ে থাকে। এই ক্যারেক্টারের ব্যাপারে আপনার কী থটস? পুরো স্টোরিটা আপনাদের কেমন লাগলো? কমেন্ট সেকশানে আপনার মতামত জানাতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এরকমই একটা নতুন স্টোরি নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার আসছি আপনাদের সামনে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টাটা, বাই বাই।